বিপুল উৎসাহ উদ্দীপনায় নিউ ইয়র্কে তৃতীয়বারের মতো হয়ে গেল ইউএস বিসিসিআই বিজনেস এক্সপো 2024। এই উপলক্ষে শনিবার লাগোডিয়া মেরিয়ট হোটেলে আয়োজিত এক্সপোতে নারী উদ্যোক্তাদের বিশেষভাবে সম্মানিত করা হয়। বিস্তারিত রিপোর্টে। নতুন উদ্যোক্তা তৈরি এবং প্রবাসী বাংলাদেশিদের নতুন ব্যবসার জন্য পরামর্শ এবং ব্যবসা সম্প্রসারণের সকল ধরনের সুযোগ সুবিধা প্রদানের লক্ষ্যে ইউএস বিসিসিআই শনিবার দিনব্যাপী আয়োজন করে বিজনেস এক্সপো মেলা 2024। লাগোডিয়া মেরিয়ট হোটেলের বলরুমে সকাল 11টা থেকে বিকেল 5টা পর্যন্ত চলে এক্সপোর কর্মকাণ্ড। এতে অর্ধশতাধিক দেশি বিদেশি কোম্পানি প্রতিষ্ঠান সহ নিউ ইয়র্কের বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠান অংশগ্রহণ নিয়ে নতুন উদ্যোক্তা এবং দর্শনার্থীদের নানা পরামর্শ প্রদান করে। পুরো সারা বাংলাদেশে যে কোনো জায়গায় যদি তাদের কোনো পছন্দের ফ্ল্যাট থাকে, তারা যদি আমাদেরকে ইনফরমেশন দেয়, সেই ফ্ল্যাটের জন্য আমরা কাজ করে দিতে পারবো। সো যেরকম আলিবাবাতে গেলে আপনি হোলসেলে সবকিছু পাবেন, সো এটাতে গেলে আপনি বাংলাদেশের সব অথেন্টিক সেলার পাবেন। কিন্তু এটা একটা ডাইরেক্ট একটা সুযোগ যে আমাদের কমিউনিটির লোকজন ডাইরেক্ট এসে এখানে বিভিন্ন সেবামূলক প্রতিষ্ঠানের পক্ষ থেকে বিজনেসের কাছ থেকে তাদের বিজনেস সম্পর্কে জানা। এক্সপোতে নিউ ইয়র্ক স্টেট অ্যাসেম্বলিম্যান জোহরান কে মামদানি সহ মূলধারার বিশিষ্ট ব্যক্তিবর্গ শুভেচ্ছা বক্তব্য রাখেন। এছাড়াও ইউএস বিসিসিআই এর সভাপতি মোহাম্মদ লিটন আহমেদ, বোর্ড সদস্য শেখ ফরহাদ, আহাদ আলী সিপিএ, ইসমাইল আহমেদ, মিলি এ ভুইয়া, রফিক খান, মোহাম্মদ বদরুদ্দোজা সাগর সহ আরও অনেকে বক্তব্য রাখেন। নট ইজি, আমরা যারা ব্যাকএন্ডে কাজ করছি আমাদের অনেক রেসপন্সিবিলিটি আছে, আর আমরা সত্যিকার অর্থে যে কমিউনিটির জন্য কাজ করছি, আপনি এই কয়েকটা এক্সিবিট দেখলেই বুঝতে পারবেন যে কোন বিজনেসের সাথে কানেক্টেড করার দরকার। আর আমাদের কোম্পানি আহাদ এন্ড কো সিপিএ, সো আমরা হচ্ছে সার্টিফাইড পাবলিক অ্যাকাউন্টেন্ট ফার্ম। আমাদের এখানে 2জন সিপিএ কাজ করে, 2জন এনরোলড এজেন্টস। আমরা লাইসেন্স এবং আমাদের যে এক্সপিরিয়েন্স সেটা বিজনেসদেরকে হেল্প করি কেন অ্যাকুরেটলি কাজটা হয় এবং ওদের যে ম্যাক্সিমাম বেনিফিট ইন টার্মস অফ ট্যাক্স ডিডাকশন সেগুলো সব নিয়ে আমরা কাজ করি। তো সেই জন্য একটু ডিফারেন্স রেগুলার অ্যাকাউন্টেন্ট এবং সিপিএ ফার্মে একটা বড় পার্থক্য কেন। যখন একটা বিজনেস লোন নিতে যাবেন, আপনি একটা বাড়ি কিনতে যাবেন, সিপিএ এর বিভিন্ন লাইসেন্স, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট এগুলো লাগে, তো সেটা আমরা হেল্প করি। I congratulate the women entrepreneurs who are going to get the award today. Congratulations from Time Television. Congratulations for your achievement. Whatever you are doing, this is the community, and the community deserve it, and you are the ambassador of the community who are empowering the whole community, and community is moving forward, and our generation as well. So basically I'm very grateful, and when I found that kind of thing is making me emotional, because I saw the scratch of the community and how community is going moving forward. বিজনেস এক্সপো চলাকালে অপরাহ্নে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রথম বাংলাদেশি রেস্টুরেন্ট হিসাবে খলিল বিরিয়ানির ফ্রাঞ্চাইজিস সার্টিফিকেট প্রাপ্তির ঘোষণা দেওয়া হয়। আমি অত্যন্ত আনন্দিত এবং গর্বিত যে আমেরিকাতে আসার পরে নিজ প্রচেষ্টায়, কঠোর পরিশ্রম, অধ্যবসায় এবং ত্যাগ এবং নিষ্ঠার সাথে কাজ করলে সফলতা আসে, তার উদাহরণ আমি নিজেই। আমি চেষ্টা করছি একটা ব্র্যান্ড দাঁড় করানোর জন্য, আপনাদের নিয়ে ডে 1 থেকে কাজ করছি। আল্লাহর রহমতে আজকের একটা সাকসেসের দ্বার প্রান্তে এসে পৌঁছেছি। এই জন্য মহান স্রষ্টার কাছে আবারও শুকরিয়া জ্ঞাপন করি। অনুষ্ঠানে 14 জন বিশিষ্ট নারী উদ্যোক্তাদের মাঝে সম্মাননা প্রদান করে ইউএস বিসিসিআই। এ সময় নারী উদ্যোক্তাগণ পারিবারিকভাবে এবং চলার পথে তাদের বিভিন্ন সমস্যা ও সফলতার কথা তুলে ধরেন। Sells real estate, because in our community we have seen that the real estate agents that we have, they don't educate our community. So I figured that it's a very important sector. It's a lifetime investment people are doing, so they have to understand what they're investing in. So that's how my journey started, and alhamdulillah, with the help of my family, my children, my husband, I am alhamdulillah doing good. For organizing a wonderful expo to showcase many female business owners and directors to platform their businesses. Women's rights and empowerment in today's political climate are more important than ever.
and I'm honored to be in a room among many successful and ambitious women. I started my law practice 2.5 years ago after working at many different law firms for about a decade. I realized that there was a huge gap that needed to be filled in the legal profession, because even now in 2024, most law firms are owned and managed by white men. USBCCI পরিচালক বৃন্দের প্রত্যাশা এমন বিজনেস এক্সপো আয়োজন বাংলাদেশি কমিউনিটির উপকারের পাশাপাশি নতুন উদ্যোক্তা তৈরিতে ব্যাপক ভূমিকা রাখবে। এইচ কে সোহাগ, টাইম টেলিভিশন, নিউ ইয়র্ক।